তো জন্মদিন উপলক্ষে আজকে এসেছিলাম নৈহাটিতে বড়মার পুজো দিতে। তো যাই হোক, আমার বিয়ের আগেও যখন নেমন্তন্ন করতে এসেছিলাম তখনও বড়মার পুজো দিতে পারিনি, কারণ খুব ভিড় ছিল, খুব লাইন ছিল। এরকম রবিবার দিন এসেছিলাম। তো সেখানে প্রথম যে প্রতিষ্ঠিত হয় যে মায়ের মূর্তি, মানে মায়ের পুজো হয়, ব্রহ্মময়ী মা, বিয়ের সময়ও তাকেই নেমন্তন্ন করে গেছিলাম, আর জন্মদিনেও তার কাছে এসেই পুজোটা দিতে হলো। তো বলে না যে ভগবান যেখানে চাইবে সেখানেই তোমাকে পুজোটা দিতে হবে, বা সেখানেই তোমাকে যেতে হবে, সেখানেই তোমাকে থাকতে হবে। তো কেন জানি না, সে বড় মা হোক আর ব্রহ্মময়ী মাই হোক, সব মাই একই রূপ। তো পুজোটা দেওয়ার পরে প্রত্যেক বছরই জন্মদিনে কিছু না কিছু আমি প্রথমের দিনটা মায়ের পুজো দিয়ে বা বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু না কিছু করে আমি দিনটা শুরু করি। ভবিষ্যতে তাই করব। তো আজকে এসেছি, এরপরে তোমরা সবাই দেখতে থাকো আরও কী কী হয়। এছাড়াও রাত্রির 12টার সময় আমার যারা কাছের বন্ধু তারা সবাই এসেছিলো, বার্থডে সেলিব্রেশন করে গেছে, মানে ওদের ছাড়া তো কিছু ভাবতেই পারি না। তো এখন এখান থেকে বেরোচ্ছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখা যাক রাতে কী কী হয়, সবই তোমরা দেখতে পারবে। আর এছাড়াও এখন নিতে এসলাম গঙ্গার জল, কিন্তু যেহেতু এখন ভাটা হয়ে গেছে যেন এখন জল নিতে পারলাম না। তো জল খেয়ে যাচ্ছি, মানে গঙ্গার জল না, এমনি কেনা জল খেয়ে যাচ্ছি। এই যে, তো আমি ন্যাচারালি ছোটোবেলা থেকে শুনে এসেছি, মা বলেছে যে ভাটার জল নিতে নেই, ভাটার গঙ্গা জল নিতে নেই, জোয়ারের জল নিতে হয়। কেন কী কারণ হয়তো জানি না, বাট ঠিক আছে, বড়রা যেটা বলেছে সবটাই তো আমাদের শুনি তা না, বাট কিছু জিনিস শুনতে হয়, সেটাতে হয়তো আমাদেরই ভালো। তো তার জন্য জল না হলো না। তো এখন যাচ্ছি, দেখি আমার বর্মার সঙ্গে কোথায় নিয়ে যায়। তো ওখান থেকে বাড়িতে রাতে কিছু পার্টি আছে, সেটা তোমরা দেখতে থাকবে। আর সবাই কিন্তু আমাকে উইশ করতে আর আশীর্বাদ করতে ভুলবে না, ঠিক আছে? Hey, hi everyone, welcome back to my another mini vlog. আমি তোমাদেরকে বলেছিলাম আমার জন্মদিনের পার্ট টু ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো দেখো, আমার জন্মদিনের পার্ট টু ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো প্রত্যেকবারের মতন এবার তো আমি আমার জন্মদিনের সকালটা শুরু করেছিলাম বড় মায়ের দর্শন দিয়ে। তো এই বড় মায়ের দর্শন দেওয়ার জন্য, বড় মায়ের জন্য যে দোকান থেকে আমি ডালা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই, সেই দোকানের নাম হচ্ছে লোকনাথ ডালা ভান্ডার। এই দোকানদারের, মানে এই যে দোকানের কাকুটার, এরা ব্যবহার কিন্তু খুব ভালো, খুব খুব ভালো। এছাড়াও দোকানের ভেতরে দেখছো কতটা জায়গা, আর তোমরা যদি চাও যে তোমাদের গাড়ি খুব সুন্দরভাবে পার্কিং করবে, সেই জায়গাটাও এই দোকান কাকুটার দোকানের ভেতরে করা আছে। এছাড়াও দেখো, দোকানের সামনে তোমরা বড় মায়ের পুজো দিয়ে এসে যদি কেউ চা, নিরামিষ, কচুরি, পরোটা খেতে চাও, সেটাও খেতে পারবে। তাহলে আমরা দেখে নিই এবার ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার। তো সবাই কিন্তু একবার কমেন্টসে বলে দিও জয় বড় মা, বড় মা যেন সবাইকে ভালো রাখে। তো আমি চলে গেছিলাম রবিবার, আর রবিবার তো প্রচন্ড ভিড় হয়। আমি যখন আমার বিয়ের জন্য বড় মায়ের মন্দিরে বড় মাকে নিমন্ত্রণ করতে গেছিলাম, তখনও প্রচন্ড ভিড় ছিল, কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে আমরা এত লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারিনি। ওর জন্যই আমরা চলে গেছিলাম মা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। ওটা ঠিক বড় মায়ের মন্দিরের উল্টো দিকেই আছে। এই মা ব্রহ্মময়ী মন্দির আমি কিন্তু আমার বিয়ের নেমন্তন্ন করে এসেছিলাম। আর এবারও আমার জন্মদিনের আশীর্বাদ কিন্তু আমি মা ব্রহ্মময়ীর কাছ থেকেই নিয়ে এসেছি। মা তো সব একই মা, সে ব্রহ্মময়ী মা হোক আর বড় মা হোক। কিন্তু ব্রহ্মময়ী মায়ের পুজো দিতে গিয়ে আমি একটা জিনিস জানতে পারলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে, নাকি ব্রহ্মময়ী মায়ের প্রথম প্রতিষ্ঠিত হয় এই বড় মায়ের মন্দির এখানে, পরে তো বড় মার মন্দিরের প্রতিষ্ঠা হয়। আর ব্রহ্মময়ী মা যতক্ষণ না পারমিশন না দেয়, ততক্ষণ নাকি বড় মাকে বিসর্জন করা যায় না। তো যাই হোক, সবাই এক আমাদের কাছে, মা যেন সবাইকে মঙ্গল করে। তো আমি কিন্তু আমার জন্মদিনের দিনটা কিন্তু খুব সুন্দর করে, সকালটা খুব সুন্দর করে বড় মা, বড়মাই মা সবাইকে দর্শন করেই কিন্তু আমি আমার দিনটা শুরু করেছিলাম। এছাড়া এখনো যারা যারা বড় মায়ের দর্শন করতে পারোনি বা যাওয়ার খুব ইচ্ছা, তারা একবার হলেও কিন্তু বড় মায়ের মন্দির থেকে একবার বড় মাকে দর্শন করে এসে দেখবে, তার একটা আলাদাই শান্তি। আর আমি মন থেকে যা যা আজ পর্যন্ত বড় মায়ের কাছে চেয়েছি, আমি কিন্তু সব পূরণ করতে পেরেছি। তো সবাই একবার বলে জয় বড় মার জয়, মা ব্রহ্মময়ীর জয়। সত্যি বলছি, মনে পাপ না রেখে তুমি যদি মন থেকে কিছু চাও, অনেক কষ্ট করো জীবনে, তাহলে সেই সাকসেস তোমার আসবেই। ভগবান তোমার পাশে থাকবেই থাকবে। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি, আমি নিজে অনুভব করেছি যে বড় মায়ের আশীর্বাদ ছাড়া, ভগবানের আশীর্বাদ ছাড়া আমার জীবনটা একটা টাইম কোথায় ছিল, সেখান থেকে আমি আজকে কোথায় এসেছি। এটা ভগবানের আশীর্বাদ, বড় মায়ের আশীর্বাদ ছাড়া কোনো দিনও সম্ভব হতো না। তো এখন অব্দি যারা যারা যাওনি, তারা কিন্তু অবশ্যই সবাই বড় মায়ের মন্দিরে যেও।
আর যে দোকানটা থেকে আমি বড় মায়ের জন্য ডালা নিই, সেই দোকানটায় তোমরা যেতে চাইলে তাহলে কিন্তু তার মোবাইল নাম্বার কিন্তু আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। অবশ্যই মোবাইল নাম্বারটা তোমরা কালেক্ট করে ওই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা ওই কাকুর দোকানে যেতেই পারো। তো আজকে এটুকুই। ধর্ম হোক যার যার, ধর্ম হোক সবার। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।